মতলব উত্তরে বিএনপি নেতা আবু সৈয়দ গোলাম রাব্বানীর দাফন সম্পন্ন। স্টাফ রিপোর্টার ইসমাইল খান টিটুর প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মতলব উত্তর উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মতলব ডিগ্রি কলেজের ছাত্রছাত্রী সংসদের সাবেক এজিএস আবু সৈয়দ গোলাম রব্বানী মামুন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাত ১০টা ১৫ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি বাদ জোহর দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজার আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা খায়রুল হুদা, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শাহাবুদ্দিন মোল্লা, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রফিউল শাহাদাত ওয়াসিম সহ মতলব উত্তর উপজেলা বিএনপি সহযোগী সংগঠন সহ সর্বস্তরের মানুষ। জানাজা নামাজে ইমামতি করেন মাওলানা তাহসিকুল। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আবু সৈয়দ গোলাম মামুন ভাইয়ের সাথে পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং ওনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত করুন।